হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মা আর বোন মিলে যাচ্ছি বিধাননগরের একটা মন্দিরে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে। আমার বোন মেশিনে টিকিট কাটতে গিয়ে একটা ভুল করে ফেলে, তো মারা টিকিট কাউন্টারে গেছিলো কথা বলতে। তো দেখা যাক কি বললো। হবে না, তিনজন বলে লেখা নেই। তিনজনের লেখা নেই মানে মানে জায়গার নাম লেখা আছে, বিধাননগর লেখা আছে, শিয়ালদা লেখা আছে। আচ্ছা, কিন্তু আমরা যে তিনজন যাচ্ছি অ্যাডাল্ট সিনিয়র সেটা লেখা। আজকে আমরা মেঘলা ওয়েদার দেখে বেরিয়েছি, কিন্তু সোদপুর পার করার পর দিকে প্রচণ্ড গরম লাগছে আর প্রচুর রোদ উঠেছে। এত রোদ এখানে, মেঘলা ওয়েদারে বেরোলাম, বাট হ্যাঁ ওই তো দেখি তো, আমি ভেবেই বেরিয়ে পুরো আমরা এখন রাস্তা পার হয়ে যাব ওপারে, ওপার থেকে অটো ধরতে হবে। টোটো এটা তোমাদেরকে এটা বলে রাখি, আমরা এসেছি বিধাননগরের কি মন্দিরটার নাম কি, পরেশনাথ মন্দির, বা এটাকে গৌরী বাড়িও বলা হয়। একদম কাছে, মানে স্টেশন থেকে, মানে বিধাননগর স্টেশন থেকে নেমেই টোটো অটো করে, এখানে অটো করে 10 টাকা নেবে, নামিয়ে দেবে। আর একটা রাস্তায় যেখানে নামিয়েছে ওই যে পেছনে, ওইখানে নামিয়ে দেবে। নামিয়ে তোমার এখান থেকে একদম 5 মিনিট হাঁটা, আর সামনেই মন্দির। এখানে তোমরা যারা চাইছো বাসে করে আসবে, মানে অন্য জায়গা থেকে এখানে বাসে করেও আসা যায়, সবই মানে ব্যবস্থা আছে। যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা অনেকটা বড় মন্দির। এটা হচ্ছে পরেশনাথের মন্দির। আমি জানি না যে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, ঠিক আছে, কারণ এর আগে আমি একটা মন্দিরে গেছিলাম, সেই মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম লুকিয়ে। জানি না, যদি এখানে নিতে পারি তাহলে নেব। এই যে এই মন্দিরটা দারুণ লাগছে। তো মন্দিরের ভেতরটা না ঘুরে দেখলাম, ভীষণই সুন্দর, কিন্তু ক্যামেরা অ্যালাউ করেনি। শুধু মন্দিরটার ভিতরে বলে না, মন্দিরটাকে যে কাছ থেকে ভিডিও করবো বা ফটো তুলবো সেটাও করতে দিচ্ছিলেন না এখানকার গার্ড। তো এতটা দূর থেকেই আমি ভিডিওগুলো নিতে পেরেছি। তবে যাই বলো, মন্দিরের যে কাজগুলো সেগুলো না ভীষণই ইউনিক। তবে মন্দিরটাকে না ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর মন্দিরটার ভিতরেও ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। মন্দিরের সামনে তোমরা এখানে অনেক খাবারের দোকানও পেয়ে যাবে। আমি আর বোন এই কাকুটার দোকান থেকে আখের রস খাচ্ছিলাম। এই কাকুটার দোকানের অপোজিটেই ছিল পরেশনাথের এই পুরনো মন্দিরটা। এটাও আর একটা মন্দির। এই মন্দিরে ঢোকার সাথে সাথে মানে একটা ঠান্ডা, মানে শান্তি একটা লাগছে এই মন্দির থেকে। আর এই দিকটা দেখ, এই দিকটা, এই যে আমরা এই মন্দিরে ফার্স্টে গেলাম, আর এই মন্দিরটা এখন এলাম। এইখানে মনে হয় এখানে আর কি ক্যামেরা অ্যালাউ হচ্ছে, বাট আগের মন্দিরে একদমই ক্যামেরা অ্যালাউ করেনি। বাইরেরটাই যা তুলেছে, ভেতরটা তুলতে পারেনি। কিন্তু খুব সুন্দর মন্দির। এই মন্দিরের আশেপাশে প্রায় 3-4টে মতো মন্দির রয়েছে, আর এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে, আকাশটা সত্যি খুব সুন্দর। আমরা এসেছি পাশে আর একটা মন্দিরে। আর এই মন্দিরটায় জলের বোতল নিয়ে ঢোকা বারণ। কোনো মন্দিরেই আর কি বেশি ক্যামেরার, মানে ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, আর এই মন্দিরে জলের বোতল অ্যালাউ করছে না, জানি না কেন। খাচ্ছি এখনো শালপাতায় ঘুগনি দিয়েছে, এগুলো ছোটোবেলায় আমি খেতাম, ভালো লাগে ঘুগনি খেতে, ভীষণ খেতে ভালো।
আমার মা ফুলন দেবী সেজেছে, মাথার মধ্যে ফুল দিয়ে। জল ঝাড়াই দাও। তো মন্দিরগুলো আমরা ঘুরলাম, তো বেশ ভালো লাগলো, আর আজকের দিনটাও খুব ভালো কাটলো। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বিধাননগর স্টেশনে নেমেই দেখি এই আঙ্কেলটা না আশফল বিক্রি করছিল, তো আমি যেহেতু কোনোদিনও খাইনি তাই কিনে নিলাম। তো বাড়ি এলাম প্রায় 9:30 বেজে গেছে বাড়ি আসতে। আর মানে একটু দরকার ছিল, বাজারে ফার্মেসিতে গেছিলাম, এই কটা জিনিস কেনার ছিল, এগুলো ওয়ারেস, আমার ফেস ওয়াশ, আর তারপরে এখানে কিনেছিলাম হরলিক্স, 2টো হরলিক্স কিনেছি, একটা আমার একটা বোনের। আর এখনও আমরা হরলিক্স খাই এত বড় হয়ে গিয়েও। আর ফার্মেসিতে আজকে কী ছিল আমি ঠিক জানি না, আমি খুলেও দেখে নিয়েছি, মিষ্টি প্যাকেট দিয়েছে। তারপরে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে, যা বিধাননগরের যেটা আছে, ওখান থেকে 2টো। ঠিক কি অবস্থা, খুব বাজে অবস্থা কেকগুলো। 3টে কেক নিয়েছিলাম, একটা কফি, আর যেটার মধ্যে আমার 2টোই মানে খুব ফেভারিট, একটা রোজ, দেখো কি সুন্দর রোজ প্যাটেলও দেওয়া আছে, খুব ভালো লাগছে। আর একটা কফি তো আমার ভীষণ ফেভারিট, এই 2টোই আমার ফেভারিট। আর এইটা আমার মায়ের খুব পছন্দের, তো মা বলেছিল এটা কিনতে মায়ের জন্য। ভিডিওটা আমি এখানের মতো এন্ড করছি, ঠিক আছে? চলো টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে তো একদম ভুলো না। তো চলো টাটা, বাই।